নমস্কার। এখন সময়টা হচ্ছে সেপ্টেম্বর মাস 2023। এই গাছগুলো দেখুন, সেই অ্যাডেনিয়াম চারাগুলো, যেগুলো ওই বর্ষার শুরুর দিকে আমি চারাটা বসিয়েছিলাম, তারপর কয়েকবারই দেখানো হয়েছে সময় সময়। এখন গাছগুলো এতটা লম্বা হয়ে যাচ্ছে যে পটে না নিয়ে গেলে কোনো উপায় নেই। এই ক্ষেত্রে আমরা যেমন বলি না, একটা টাইম সবথেকে ভালো সময় দেখতে হয়, কিন্তু এই চারা যখন পটে নিয়ে যাবো বা বিশেষ কারণে রিপোর্টিং করার কোনো সময় নেই, যে কোনো সময় করা যায়। অবশ্যই এই সময় রিপোর্টিং করা যায়, কারণ এখন শীতকাল আসেনি। আর অ্যাডেনিয়াম গাছ শীতকালেও কাজ করা যায়, কারণ এরা ড্রাই হলেও এদের কোনো ক্ষতি হয় না, বরং অতিরিক্ত জলে এদের ক্ষতি। এখন এই কয়েকদিন প্রচুর মানে কি বলবো, ময়েশ্চার রয়েছে ওয়েদারে, ড্যাম্প ওয়েদার, যেটা নিম্নচাপ চলছে আমাদের এই দিকটাই, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুদিকেই চলছে যতদূর সম্ভব। এই গাছটা দেখছেন কিরকম মানে চড়চড় করে বৃদ্ধি, মানে গাছটা দেখে বুঝতে পারছেন যে হঠাৎ বৃদ্ধিটা বেড়ে গেছে। কারণটা কি, একসময় শুধু আমি তো জানেন যে স্রেফ বালির উপরে চারাটা বসিয়ে দিই। যখন গাছটা মোটামুটি একটা পজিশনে চলে আসে, তারপর কি করে হালকা খাবার এদেরকে দিই, যেটা আমি মিক্স খাবার তৈরি করি, সেটাই খুব কম পরিমাণ, কারণ এদের জন্য আলাদা করে করা সম্ভব হয় না। খুব কম পরিমাণ করে দিয়ে দিই, এই ফাঁকে ফাঁকে এক দুটো করে দানা বা অল্প করে ডাস্ট দিয়ে দিই, বা সেইভাবেই দিয়ে দিয়েছিলাম। কিন্তু যখনই সারটা দেবো তখন কিন্তু একটা জলের টান অনুভব করবে। জলের টান কীরকম, মানে তখন বুঝতে পারা যাবে গাছগুলো কীরকম একটু ড্রাই ড্রাই ভাব চলে আসছে, তখন জল একটু বেশি দিতে হয়। এবার এই সবে মিলে কি হয়, অনেক সময় কিছু কিছু গাছ নষ্ট হয়ে যায়। এই যে দেখুন, এই যে গাছটা পড়ে গেছে মানেই না এটা নষ্ট হয়নি, না এরকম নরম হয়ে গেছে। যাই হোক, এটা বসাবো, কিন্তু এইটা এই যে এটা দেখছেন তো, ভেতরটা খোকা হয়ে গেছে, মানে এটা মারা গেছে। এরকম দু চারটা গাছ গেছে এরকম, আমি দেখাবো বলে এগুলোকে ফেলিনি, এই কয়েকটা মাত্র, বেশি নয়। কিন্তু এবার দেখুন, আমি রিপোর্টিং করব। এই গাছটা কিন্তু একটু সন্দেহজনক, কারণ এ শিকড় দেখুন আবার বেরিয়েছে, তো প্রথমে কিছু শিকড় পচে যায়, এটা কিন্তু লেগে যাবে। তবুও মানে একসঙ্গে এতগুলো পট, মানে এগুলো যদি ছোট ছোট পটেও রাখি, আমার যে জায়গাটা দরকার সেটা বিশাল। আর আপনারা দেখেছেন আমার এদিক ওদিক করে যত জায়গা ছিল সব একদম ব্লক হয়ে আছে, এমনকি খামার বাড়িটা পর্যন্ত। আসলে আমি তো বিক্রি বাটা করি না, সব স্টক হচ্ছে সমানে। যাই হোক, এখন যেটা যতগুলো পারবো এতক্ষণ এই জাতীয় আমি একবার ডাইরেক্ট 6 ইঞ্চি 4 ইঞ্চি পটে নিয়ে চলে যাবো। এই যে পট, এগুলো আপনারা জানেন যে আমি এখন যে গাছগুলোকে বসাবো সেগুলোকে আমি প্রথমে তুলে নিই। এগুলোকে তুলে যদি একদিন রেখেও দেন তারপর বসান, সব থেকে ভালো। কিন্তু আমার অত সময় নেই, বা কোনো কারণে বসানো হলে তখন ক্ষতি হয়ে যাবে। যেগুলো লম্বা হয়ে গেছে সেগুলোকে আমি এখন আপাতত তুলে নেব। স্রেফ বালিতে আছে, এগুলো স্রেফ বালিতে আছে, কারণ এগুলো এবারে ব্যান্ড হয়ে যাবে, বিকে যাবে। দেখছেন শেকড়গুলো নিচের দিকে যেতে আরম্ভ হয়েছে। এটা কিন্তু গুচ্ছ মূলের মতো হয়ে আছে। কেউ কেউ নিচের দিকে লম্বা শেকড় হয়, কেউ ওই চারিদিকে ছড়ায়। এবার কিভাবে বসাবো, তার মাটিটা কিরকম হবে সেটা সম্বন্ধে একটু বলে নিই। এখানে আমার বিরাট একটা জায়গাতে মাটিটা রেডি করা আছে, মাটি নয়, সয়েল মিডিয়া আর কি। দেখুন, খুব ভালো করে দেখুন, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি, সেই মূলটা হচ্ছে ওই যে বালিটা চেলে নেওয়ার পর যে মোটা দানা, মোটা মোটা 1/4 ইঞ্চির থেকে একটু ছোট, বা 1/4 ইঞ্চির মধ্যে সব দানাগুলো আছে, কারণ 1/4 ইঞ্চি চালনাতে আমি ছেঁকে নিয়েছি, চেলে নিয়েছি। সেই দানাগুলোর সঙ্গে আমি কি করেছি দেখুন, সে আমার প্রায় 8 মাস আগে আনা হয়েছিল সেই রাইস হাস্ক বলা হয়, ওই যে ধানের কুড়োটা মোটা মোটা, সেইটা এখানে প্রায় 40% আছে। 40 নয়, এটাতে একটু কম আছে, ওই 20-25%। কিন্তু মনে রাখবেন অনেক পুরনো এটা, মানে এর যে নাইট্রোজেনের যে তেজটা সেটা কিন্তু আর নেই, প্রায় নেই একবারে নয়। তবে এখানে পটাশিয়াম ফসফরাসের যে সব ক্ষমতা সেগুলো আছে। 20 থেকে 25 একটা আন্দাজ করে দিই আমি। আর ওই অল্প পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট,
ওই 2% মতো, আর অল্প পরিমাণ সর্ষের খোল ওই 3-4% মতো, আর ওই 3-4% মতো ওই নিম খোলটা এর মধ্যে মেশানো আছে। 15-20 দিন আগে মিশিয়ে রেখে দিয়েছিলাম, কারণ বর্ষাকাল এখন জ্যাব জ্যাব করছে। আর এনপিকে 15-15-15 এই জাতীয় 16-16-16 খুব অল্প পরিমাণ, ওটা ওই 1% মতো, মানে হয়তো অনেকটা সার এক মুঠো নিয়ে ছড়িয়ে দিলেন। এবারে দেখুন এইরকম পটের, আমি ডাইরেক্ট 6 ইঞ্চিতে নিয়ে যাচ্ছি। এখানে প্রথমে আপনি এই মিডিয়াটাকে দিয়ে দেন, এইটা ওই 1 ইঞ্চি খালি রেখে দেবেন, 1 ইঞ্চি 15 ইঞ্চি মতো খালি রেখে দিয়ে দেন। এই তো আর এই গাছটা ধরুন একটু টান নিয়েছে এইদিকে, তাহলে আমি যদি এই শেকড়টা এইদিকে রয়েছে, আমি এইভাবে বসাই, একটু ব্যান্ড হোক গাছটা আমার, মানে এইখানে আপনি যেরকম করবেন গাছগুলো তৈরি হবে সেইভাবে, সেই স্টাইলটা হবে গোড়াটা। এরকম ছোট কোনো পাথরের দানা বা কিছু এইরকম জায়গাতে দিয়ে দিলেন, তাহলে কি হবে, এটা আর এর বেশি আর হেলবে না। একটু ঠুকে দিলেন, তাহলে বসে গেল, তারপরে আবার ঠুকে দেবেন। এবার ধরুন একটা একদম সোজা রাখবেন, এটাকে সোজা রাখি, এটা রুট একটু বড় হয়ে আছে, রুটটা সোজা করে দিলে নিচের দিকে যাবে, এটাকে সোজা করে বসাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, ওই নিচের রুটটুকুই শুধু নিচেতে থাকবে, বাকি অংশটা উপরে। যদিও এখন হয়তো একটু গোড়ার কাছে এইরকম মিডিয়াটা একটু দিয়ে রাখলেন, যাতে গাছটা লাগা পর্যন্ত, মানে সেট হওয়া পর্যন্ত মিডিয়া থাকলে উল্টে যাওয়ার ভয়টা থাকবে না। আর প্রথম দিকে কয়েকদিন যদি শেড থাকে, আমার যেমন শেড আছে, শেডের মধ্যে রাখাটা ভালো, কারণ অতিরিক্ত জল হলেও ক্ষতি হবে, কারণ এখন তো বর্ষাকাল। এইভাবে আমি সব গাছগুলোকে রিপোর্টিং করে নেবো। যদি ছোট পটে হয়, একটা ছোট পটে নিয়ে আসছি। ধন্যবাদ, পরবর্তীকালে আবার দেখা হবে।